ঈদের আগেই 25,000 টাকা ধরা খেলাম। ভাগ্যটা এত খারাপ। তো যাই হোক, আজকে সারাদিন কি খেলাম, কি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি, তো আমার খুবই সুজি আর পরোটা খেতে ইচ্ছে করতেছে, ঘিয়ে ভাজা পরোটা। তো যাই হোক, নিজেই বানাবো আজকে, যেহেতু আমার হাতে এটা আমার কাছে মনে হয় যেন সব থেকে ভালো হয়। নর্মাল যে বেসিক হালুয়াটা হয় ওইভাবেই বানাবো। এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি। সুজি নিয়েছি 1 কাপ, তারপর এখানে দুধ নিয়েছি 700 ml, তেল লাগবে, পানি লাগবে, তারপর এখানে ময়দা নিয়েছি, চিনি নিয়েছি 1.5 কাপ, ঘি লাগবে, লবণ লাগবে, যা লাগবে আমি সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি পরোটার জন্য ময়দাটা বানিয়ে নিব আর কি, ডোটা মেখে নিব। তো এখানে আমি 1 চা চামচ চিনি দিলাম, তারপর লবণ দিলাম 1/2 চা চামচ, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন আমি ময়দাটা সুন্দর করে মেখে নিব। আর পরোটাতে না চিনি দিলে পরোটাটা অনেক ভালো হয়, তোমরা বাসায় ট্রাই করতে পারো। আমি জানি সবাই বানাও এভাবে, তারপর আমি যেভাবে রেসিপিটা করি সেভাবে তোমাদেরকে বলে দেওয়া ট্রাই করি। তো এখন আমি নর্মাল টেম্পারেচারে পানি আছে, যে ঠান্ডা পানিও না গরম পানিও না, নর্মাল পানি যেটা, সেটা দিয়ে একটু করে ডোটা মেখে নিচ্ছি। আর পরোটার ডো কিন্তু খুব বেশি শক্ত হয় না, যেরকম পুরি বা আমার সিঙ্গারার ডো যেরকম বানায় ওরকম শক্ত ডো হবে না। তো আমি পরোটাটা মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবে। এইদিকে আমি সুজিটা বানিয়ে নিব। তো এখানে আমি সুজিটা প্রথম শুকনো খোলায় টেলে নিচ্ছি। তো টালার পর আমি প্রায় 5 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে টেলে এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার টেলে নিব। তো এখানে তোমরা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো। তারপর যে গোটা মশলাটা আছে, একটা দারচিনি, 2টা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিলাম, ওগুলো দিয়ে একটু টেলে এখন আমি এখানে 1 কাপ চিনি দিলাম আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী। তারপর সুজি আর চিনি লবণ এগুলো একসাথে টেলে নিচ্ছি। এখানে ম্যাজিক হয়ে যাবে, সুজিটা দানা দানা হয়ে যাবে, সুন্দর একটা কালার অ্যাড হবে চিনিটা একসাথে টালার কারণে। তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখানে আমি জাল করা দুধ আগেই রেখেছিলাম 700 ml, তোমরা চাইলে 1 লিটার দিতে পারো, আমি 700 ml দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে এখন অনবরত নাড়তে থাকবো। আর সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ওই সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে, অনেক ফুটে আসে। তো আমি একটু দূরে থেকে নেড়েছি। তো যখন এরকম হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিয়ে এখানে আমি ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তোমরা চাইলে আরো অনেক বেশি ঘি দিতে পারো, অথবা পুরো হালুয়াটা ঘিয়ে করতে পারো, ওইটা অনেক বেশি শাহি হয়ে যায়। তো সকালের জন্য আমার এত শাহি হালুয়াটা ভালো লাগে না, আমার হালকা ঘি দিয়েই ভালো লাগে। মানে বেসিক যেটা ছোটবেলা থেকে আম্মু এভাবে করে খাওয়া, তো ওইটাই আমার কাছে বেশি মজা লাগে। তো এদিকে আমার হালুয়া রান্না শেষ, এদিকে আমার পরোটার ডোটাও সুন্দর করে পারফেক্ট সেট হয়ে গেছে। এখন আমি পরোটাটা বানিয়ে নিব। তো পরোটার ডোটা যদি সুন্দর হয়, পরোটাটা বানানো অনেক সুন্দর হয়। আর আমি এই পরোটাটা আম্মু ছোটবেলা থেকে এভাবে বানিয়ে খাওয়াতো, তো আমি ওইভাবে বানাই। পরোটা বেলতে গিয়ে যে একটু জিরার গুঁড়ো পড়তেছে, মানে আমি আগের দিন রাতে একটু চিকেন রান্না করছিলাম, সেখানে আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিতে যেয়ে আর কি বেলনা দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো আমি মাঝে মাঝে এরকম করি। তো আমি পরোটাটা সুন্দর করে বেলে তারপর আমি এটা ভাজ করার জন্য মাঝখানে তেল দিয়ে দিলাম, তোমরা এখানে ঘি দিতে পারো। তারপর উপর থেকে ময়দা দিয়ে এখন ভাজ করে নিব। আম্মুকে দেখছি ছোটবেলা থেকে এভাবে পরোটা বানায় আমাদেরকে খাওয়াতো সকালবেলা। এই পরোটাটার সাথে হালুয়া দিয়ে তারপর ডিম পোচ দিয়ে অনেক ভালো লাগে। তো এইভাবে সুন্দর করে ভাজ করে নিয়ে এখন সুন্দর করে বেলে নিব, আবার একটু উপর থেকে ময়দা দিয়ে। তো যাই হোক, আমি এই পরোটাটা খুব ভালো বানাতে পারি, আমার মনে হয় আমারটা অনেক ভালো হয়, এই জন্য আর কি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। জানি সবাই অনেক ভালো বানাতে পারো। তো যাই হোক, এই তো আমার পরোটা বানানো শেষ, এখন ভাজার পালা। তো আমি একটা তাওয়া আগেই বসিয়ে রেখেছিলাম, তাওয়াতে আগে শুকনো খোলায় ভেজে নিব, তারপর তেল বা ঘি যেটা দেওয়ার দিব। আজকে আমি পরোটা একদম ফুললি ঘিয়ে করব, কারণ ঘিয়ে ভাজা পরোটা দিয়ে হালুয়া দিয়ে আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি পুরো মানে ফুল পরোটাটা ঘিয়ে ভাজতেছি, তোমরা চাইলে হাফ ঘি আর হাফ তেলেও করতে পারো। তো যাই হোক, আর আমি খুব বেশি ঘি দিব না, মানে একদম তেলে চুপচুপ করে ওরকম করে করবো না। তো যাই হোক, আমার পরোটাটা ভাজা রেডি। এখন খাওয়ার পালা। আমি সবগুলো পরোটা সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু আমি তো একটা বেশি খাবো না, তো আমি একটাই নিয়ে নিয়েছি। আর হালুয়া বেশি করে নিব, হালুয়াতে আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, কারণ আমার হালুয়া অনেক বেশি ভালো লাগে। আর যেদিন খাই আমি একদম বাটি ভরে এরকম করে হালুয়া খাই, মানে একটা পরোটা নেই আর হালুয়া অনেকগুলো নেই। তো কার কার এটা পছন্দের নাস্তা কমেন্ট করে জানাতে পারো। আমার তো ছোটবেলায় এটা ফেভারিট নাস্তা ছিল, শুক্রবার সকাল মানেই আম্মুর পরোটা আর এরকম হালুয়া বানাতে হবে, মানে ঘিয়ে ভাজা পরোটা হালুয়া এগুলো আমাদের শুক্রবার সকাল হলে লাগতোই, সাথে ডিম পোস্ত থাকবেই। তো আমি সকালবেলা সবার জন্য দুধ জাল করি, তো আমিও নিজে দুধ খেয়ে নিচ্ছি। অনেক সময় চাও করি, কিন্তু এখন গরম দেখে চাটা কাউকে দিচ্ছি না বাসার। আর এটা ছিল রাতে, আমি একটু যমুনাতে গিয়েছিলাম, না সরি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। আমি ঈদের আগে ভাবছি এবার ঈদে অনেক মজা করব, ঘুরবো, কিন্তু মাসফি ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে এখন আর চিল করতে পারবো না। ঈদে একদম 25,000 টাকা কি বললাম মারা খেয়ে গেলাম। তো যাই হোক, এখন ফোন নষ্ট হয়ে গেছে। আর যারা আমরা রেগুলার ফোন ইউজ করি, আমাদের কিন্তু ফোন না থাকলে অনেক খারাপ লাগে। চাইলে ওকে একটা মানে ওর ফোনটা ঠিক করে দিতে পারতাম। ফোনটা ঠিক করতে বেশি না 3-4 হাজার টাকা লাগতো, বাট
আমি ভাবলাম যে ঈদ যেহেতু ঈদে কাউকে খুশি করলে অনেক বেশি ভালো লাগে, তো এই জন্য আর কি ওকে নতুন ফোন কিনে দিলাম। ওরও মনটা অনেক ভালো হবে, কারণ পুরান ফোনটা যদি আমি ঠিক করে দিই ওর মনটা হয়তো বা ওরকম খুশি হতো না। তো যাই হোক, ফাইনালি হচ্ছে এই ফোনটা নিয়ে নিলাম। আর অ্যান্ড্রয়েড সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, ওর যেটা পছন্দ ওইটাই নিচ্ছে। তো এই আর কি, তারপর একটু খাওয়া দাওয়া করলাম। এখানে নাগা পাস্তা নিয়েছিলাম, তারপর হচ্ছে এই মিল্কশেকটা, কুকিজ মিল্কশেক এটা নিয়েছিলাম, তারপর হচ্ছে সাথে এই চিজ মোমোটা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে আসছি। এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।